নতুন পুরনো সব বন্ধুদের দেবযানী ঠাম্মির চ্যানেলে স্বাগত। ওয়েলকাম টু মাই চ্যানেল দেবযানী ঠাম্মি। গল্পগুলির আসরে আজ তোমাদের সাথে শেয়ার করব শাশ্বতী নন্দীর ঘর গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। পুরসভার যান্ত্রিক মইয়ে বিপর্যয় মোকাবেলা ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকরা এখনও ভাঙছে। কি আর হেলে পড়া বাড়ির কার্নিশ, চারপাশে গার্ড রেল, তবু বাসিন্দাদের কারো কারো ভেতরে ঢোকার জন্য আকুলি বিকুলি। একটু ঢুকতে দিন, অনেক সর্বস্ব, জীবনের সর্বস্ব জিনিস ওইখানে আছে। আর এইদিকে এই বাড়ির প্রমোটার লোকচক্ষুর আড়ালে শহর থেকে দূরে গিয়ে গা ঢাকা দিয়েছে। হঠাৎ তার মোবাইলটা বেজে উঠেছে। কি ভেবে ভাবলো যদি কোনো গোপন খবর থাকে, কাঁপা কাঁপা গলায় ধরলো। হ্যালো, কে বলছো? আমি বিশ্বনাথ, তোমার শ্বশুরবাড়ির পড়শি, নেক্সট ডোর নেবার আর কি। তা এখন কেন এখানে ফোন করেছো? তোমার সঙ্গে দরকার আছে, তাই জন্য। তুমি এরকম অবস্থা কেন করলে? তোমার শ্বশুরবাড়িটা হাতিয়ে নিলে, 7 মহলা বাড়ি, পুকুর সব হাতিয়ে নিয়ে আর এরকম নিচু কোয়ালিটির বাড়ি করে দিলে। ওই 7 মহলা বাড়ি পুকুর হাতিয়ে নিয়ে এই ধসা বাড়ি তুমি উপহার দিলে? শোনো, ওই 7 মহলা নামেই ছিল, শুধু ইটের পাঁজর, চুন সুরকি বালির আস্তরণ কোথাও নেই, ফ্রেম ভাঙা, জানলা আগাছা চিরে দিয়েছে দেয়ালের শরীর। বাহ, সুন্দর বিবরণ দিচ্ছ। বাংলায় তোমার দারুণ দখল তো। তুমি যে খারাপ, তার থেকেও আরও খারাপ হয় না। কথায় আছে ভোগের পরেই ত্যাগ আসে। তুমি এই জীবনে তো অনেক হলো, এবার একটু ত্যাগে আসো। তুমি কি আমাকে ধর্মশাস্ত্র শেখাচ্ছ নাকি? বলে ফোনটা কেটে দিয়ে, ঠিক আছে, ভালোই করেছে। আবার একটু পরে ভিডিও কল হয়। 2 মিনিটের মধ্যেই লক্ষণের মোবাইলে ভিডিও কল আসে। উফ, কি শব্দ! হাতুড়ির ঘা পড়ছে ওই বাড়িতে। লক্ষণের স্ত্রী রুনুর, মানে তার শ্বশুরবাড়ির সেই বাড়িতে, নতুন ফ্ল্যাট। এই এতটা হেলে গেছে জানো, এই ছেনি হাতুড়ির প্রত্যেকটা ঘা ভেঙে ফেলছে ওই বাড়ির মানুষগুলোর বুক। কিভাবে রাস্তায় দাঁড়িয়ে ওরা কাঁদছে তুমি যদি দেখতে। আর দেখবে বা কী করে? দেখবে না বলেই তো টাইম বুঝে তুমি পালিয়েছ। সর্বনাশ, তুমি ওই বাড়িতে ঢুকেছো কেন? লক্ষণ চেঁচাতে থাকে। বিশ্বনাথকে বলে, পিছনের সিঁড়ি দিয়ে উঠেছি। দাঁড়াও, ক্যামেরাটা নিজের দিকে ফোকাস করি, তাকাও আমার দিকে। আমায় দেখে চমকে যেও না। বিশু, তোমার কোলে আমার কুশ। তুমি কেন আমার ছেলেকে ওই বিপজ্জনক বাড়িতে নিয়ে গেছো? নেমে আয় বলছি, আমাকে ব্ল্যাকমেল করে পার পাবে না। এখন ভয় দেখাচ্ছ? না, শোনো, কুশ আমার বুকের পাঁজর, ওকে ছাড়া আমি বাঁচবো না, নিয়ে আয় ওকে। তুমি ভয় পেয়েছো, গলাটা কেমন শোনাচ্ছে, কাঁদছো নাকি? কাঁদো কাঁদো, চোখের জল তোমায় শুদ্ধ করবে। তুমি ওই শিশু, আর তখন লক্ষণও চেঁচাতে থাকে, তুমি শিশুর ক্ষতি করে আমায় শাস্তি দিতে পারো না। তুমি ভুল বুঝছো, তোমার ব্র্যান্ড আমি নই। কুশকে আমি বাঁচাতে এসেছি। দাদুর ঘরে নাকি ওর ব্যাটম্যান আর কী সব খেলনা ছিল। সকলের চোখের আড়ালে কিভাবে যেন পুচকেটা ঢুকে পড়েছে এই বিল্ডিংয়ে। আমি নিজে বাড়ির ছাদে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখতে পেয়েছি ওকে পাশের থেকে। দুজনের চোকাচোকি হতেই সে ছেলে হাপুস নয়নে কান্নার আবদার করে, ব্যাটম্যানকে খুঁজে পাচ্ছি না, এবার আমি কি করব? যেই মুহূর্তে দেয়াল ভেঙে পড়বে তুমি নেমে আসো বিশু। একটু অপেক্ষা করো লক্ষণ। কুশকে কোলে নিয়ে প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। এরকম একটা স্বপ্ন তো আমিও দেখেছিলাম। রুনু, আমি, আমাদের সন্তানকে নিয়ে একটা বৃত্ত পুরো পূর্ণ হবে। তবে মন বলছে ছেলেটাকে খুঁজতে খুঁজতে রুনুও এখানে এলো বলে। আমি একটা বাতাবি লেবু ফুলের গন্ধ পাচ্ছি। রুনুর গায়ে এই গন্ধটা পেতাম। বিশু, কুশকে ফিরিয়ে দে, ও আমার সব। বদলে কি চাস বল? কত টাকা? অনেক টাকা দেবো। তুই, টাকা ফালতু জিনিস, অন্য কিছু ভাবি, দাঁড়াও। আরে দুশ্চিন্তা করো না, তোমার সাধ্যের মধ্যেই আমি চাইব। আমি ভাঙা ঘর সহ্য করতে পারি না। আমি ঘর গড়ায় বিশ্বাসী। শোনো, কুশের দিকে তাকিয়ে একটা শপথ নিতে পারবে? যারা আজ বেঘর হলো তাদের প্রত্যেককে আবার ঘর ফিরিয়ে দেবে তো তুমি? ও মা, বলছিলাম না বাতাবি ফুলের গন্ধ আবার পাচ্ছি। কুশকে না পেয়ে রুনু কাঁদতে কাঁদতে এখানে এসে হাজির হয়েছে। এখন আমরা 3 জন, বৃত্তটা পূর্ণ হলো। ভয় পেও না, ওই বৃত্তটা আমি আঁকবো না। তোমার চোখে কি এখনও জল? মুছে নাও, মুছে নাও। পাথরেও ফুল ফোটে। শপথটা নাও লক্ষণ দাদা, তুমি তুমি পারবে রাখতে। তোমার বুকে এখনও ভালোবাসার নদীটা বইছে, টলটল করছে স্রোত। আমি নেমে আসছি, তোমার ঘর তোমায় ফিরিয়ে দিচ্ছি।